তোর কয়ে আমরা রোজা ভাঙতে মন চায় না, তোর মনের দিকে কি ঢুকছে ওটা? শয়তান, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ তোমাদেরকে রোজা শিখাইছে, রাসূলুল্লাহ রোজা ভেঙে দেওয়ার পরে আর কি রোজা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাত ইসলামী বাংলাদেশ আমাদের সম্মানিত চেয়ারম্যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রোজা ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। কি নফল রোজা ছিল নাকি? 21 রমজান ছিল। 21 রমজানে কি নফল রোজা রাখে? কোন রোজা? ফরজ রোজা। একটা ফরজ রোজা কেউ যদি ইচ্ছে করে ভাঙে, হাদিসে আছে সমগ্র জীবন রোজা করলেও একটা ফরজ রোজা ভাঙ্গার বরাবর হবে না। এরকম রোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙ্গে, রোজারে ভেঙ্গে তছনছ করে একবারে টুকরা খাইয়া টাইয়া সব ভেঙে ফেলছে। রাসূলুল্লাহ যখন রোজা ভেঙে ফেললেন, 10,000 সাহাবী একসাথে রোজা ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কি রাসূলুল্লাহর উপরে আর বাড়াবাড়ি আছে? আগে রাসূল যেহেতু ভাঙ্গেন নাই, হুজুর শুধু বলে রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো। রাসূলুল্লাহ নিজেরও খেয়াল নাই যে হুজুর নিজে রোজা ভাঙ্গেন নাই। কিসের সামনে রোজা ভাঙ্গা হলো? ইয়াউমুল কেতাল। কেতাল, কেতাল মানে কি? জিহাদ, লড়াই। ওই জিহাদকে কেতাল বলে যার ভিতরে রক্ত আছে। যেখানে রক্ত নাই সেটা জিহাদ, আর যেখানে রক্ত আছে সেটা কি? সেটা কি? কেতাল, সশস্ত্র যুদ্ধ। হুজুর বললেন কেতাল সামনে আছে, রোজা ভাঙ্গো। যার সামনে রোজা ভেঙে ফেলা হলো, রোজা বড় না উহা বড়? যার সামনে রোজা ভাঙতে হলো, উহা বড় না রোজা বড়? উহা কি? কার সামনে? কেতালের সামনে। লড়াইয়ের ফরজ তো বলে দিলাম, নামাজ কসর করলো, ভাঙলো, কাজা করলো, রোজা ভেঙে দিল, হজের সিদ্ধান্ত মুলতবি করলো। ফরজ আছে কয়টা? মৌলিক ফরজ 5টা। এই 2টা, একটা হলো ঈমান আর একটা হলো জিহাদ। এই 2টা হলো দায়েমি। এই 2টা কখনো ভাঙা যাবে না। রোজা ভাঙা যাবে, জিহাদ থেকে কোনো অবস্থায় পিছিয়ে হটা যাবে না। সুবহানাল্লাহ। কি আজীব কথা! উম্মতের হৃদয় থেকে জিহাদ কি করে চলে গেল? قال رسول الله صلى الله تعالى عليه وسلم الجهاد معاذ مزبعثني الله إلى أن يقاتل هذه الأمة الدجال لا يبتله جور جائر ولا عدل عادل أو كما قال عليه الصلاة والسلام। হুজুর বলেন কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে জিহাদ থেকে যাবে। কোন প্রতিষ্ঠিত সরকার যদি তোমাদেরকে বলে আমরা এখন থেকে তোমাদের জিহাদের দায়িত্ব নিলাম, আর জিহাদ করতে হবে না, রাসূল বলছে কোন ইনসাফগার বাদশার এই কথার উপরে তোমরা জিহাদের তরবারি কোষাবদ্ধ করো না। সুবহানাল্লাহ। কি আজীব কথা! আর কি, কোন জালেম যদি তোমাদেরকে জিহাদ থেকে পিছিয়ে উঠাতে চায়, তাদের জুলুম অত্যাচারকে উপেক্ষা করে তোমরা জিহাদ অব্যাহত রাখো। দুইটাই বলে দেবে। তাহলে জিহাদকে মুলতবি করার কোন সুযোগ আছে? এটা হলো দায়েমি ফরজ। तमाम সাহাবায়ে কিরাম ওই যে বললেন নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদ আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা রাসূলের হাতে বায়াত করেছিলাম জিহাদের জন্য কতদিন? মা বাকিনা আবাদা, যতদিন আমরা বেঁচে থাকব। সুতরাং আমাদের দায়িত্ব কি সাহাবীদের বিষয়ে? ফারিফু লাহুম ফাযলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। মিশকাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ও দুনিয়াবাসী, সাহাবীদের সাথে তোমাদের দায়িত্ব 3টি। 1 নম্বর, তোমরা সাহাবীদের জীবন জিন্দেগি জানো, যাদের সম্পর্কে আল্লাহ তৌরাতে জিকির করেছে, ইনজিলে জিকির করেছে। সুবহানাল্লাহ। তাদেরকে জানা দরকার আছে না নাই? মুসলমান কাদেরকে জানে, কাদের বিষয়ে কি করে আমরা জানি না। অথচ আবু বকরের, ওমরের, ওসমান জিন নুরাইন, আলী কারামাল্লাহু ওয়াজহুর, তাদের জীবন জিন্দেগি জানা দরকার আছে না নাই? আল হুদাল মুস্তাকিম। এই মানুষগুলো সিরাতে মুস্তাকিমের উপরে জিন্দেগি শেষ করেছে। সুবহানাল্লাহ। বলে আসুন, যে আয়াত দিয়ে কথা শুরু করেছিলাম তার ভিতরে বলা হয়েছিল এদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যেগুলো বললেন, একজন মুজাহিদের এই গুণাবলী এই জন্য প্রয়োজন যারা সমগ্র পৃথিবীর চেহারা পাল্টে যেতে চায়। আজ থেকে ১৫০০ বছর আগে যারা পৃথিবীর অসভ্য এক সমাজকে বদলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? সমগ্র পৃথিবীর সাম্রাজ্য যাদের কদম চুমেছিল,
পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্যকে তারা আছাড় মেরে জমিনের উপরে বালির সাথে মিশে দিয়েছিল। সে মানুষগুলো ছিল বেদুইন, সে মানুষগুলো ছিল অসভ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক তাদের জিন্দেগিতে বিপ্লবের কি প্রচন্ড ঘুমন্ত শক্তি জাগ্রত করে দিয়েছিল, যাদের সামনে সমগ্র পৃথিবীর সাম্রাজ্যগুলো সংকুচিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। পরিকল্পনা জানে, শুধু আমিই জানি। তোমরা দেখলে তো কার পরিকল্পনা বাস্তবায়ন হলো। পরিকল্পনা করলো আগামীকাল বাংলাদেশের সমস্ত গভর্নরদের শপথ হবে, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে গভর্নরদের শপথ। এই থেকে তারা মনে করেছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ইজিরাদারি তাদের জন্য, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইজিরাদারি তালুক তরফ যা আছে, এই গভর্নর ওই গভর্নর সব গভর্নররা বাংলাদেশের বাগযোগ করে নিবে, এইরকম একটা পরিকল্পনা আগস্ট মাসে কোনো এক সময় হয়েছিল কিনা? তাদের পরিকল্পনা। আল্লাহ তাদের পরিকল্পনার যখন নিচ্ছিল তখন আমিও একটা পরিকল্পনা কি নিয়েছিলাম। তোমরা দেখলে কার পরিকল্পনা বাস্তবায়ন হলো? রাত নিশীতে বংশশুদ্ধ নিপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় সুবহানাল্লাহ। মেজর ডালিম বলছে, বিপ্লবের নায়কদের একজন, আমি যখন কামান নিয়ে বেরোচ্ছিলাম গুলি যার কাছে ছিল সে আসে নাই, তার সাথে কথা ছিল, শূন্য কামান নিয়ে গিয়ে চললাম। সুবহানাল্লাহ। তার কথা শূন্য কামান, কামানের ভিতরে কি নাই? গুলি নাই। শূন্য কামান নিয়ে কোথায় হলো? আমার কামানের সামনে রক্ষী বাহিনী পথ ছেড়ে দিল। আল্লাহু আকবার। পরিকল্পনা কার? আরো জোরে বলেন কার? ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। তাদের পরিকল্পনার বৈঠকে আমি ছিলাম, আর তাদের ব্যাপারে আমার পরিকল্পনা কি তারা কেউ। তোমরা দেখলে কারটা বাস্তবায়িত হলো? ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আমার পরিকল্পনা ক্রিয়া বাস্তবায়িত হলো, আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সুবহানাল্লাহ। দাম্মারনা, আমি এদেরকে আছাড় মেরে বংশশুদ্ধ এক রাতে খতম করে দিয়েছি। আল্লাহু আকবার। কে করেছে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। পরিকল্পনা করেছিল মুহাম্মদকে খতম করে ফেলবা বদরে, বদরে খতম করে ফেলবা। খতম করতে কি পেরেছে? বুশ, তোর জন্য ভয়াবহ পরিণতি আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ভয়াবহ পরিণতি আছে। 8 লক্ষ শিশু শুধুমাত্র ইরাকে কতল করেছে, মাসুম বাচ্চা কতল করেছে 8 লাখের বেশি। এদেরকে অবরোধ করেছে, খাদ্য অবরোধ। 8 লক্ষ শিশু মারা গিয়েছে শুধু ইরাকের মাঠের উপরে। কি জাতের জালেম! এর কাছে মানবতার শব্দ কিছু ভালো শোনায়? এর কাছে মানবতার মা আছে? অসভ্য। তোমরা কোন মানবতার আওয়াজ তুলেছ? 1 লাখের উপরে শুধুমাত্র আফগানিস্তানে আলেম শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আলেমদের রক্তে আফগানিস্তানের পাহাড় গোসল করে ফেলেছে। কি জাতের বড় বড় আলেম, বাগা বাগা আলেম। আল্লাহ তুমি তাদের রক্ত বৃথা যেতে দিও না। তো আজ এই শতাব্দী যারা বিপ্লব করতে চায়, আমাদেরকে শেষ রাতের জাগরণ প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে শেষ রাতের জাগরণকারীদের ভিতরে আমাদের নাম লিখে দাও। আমি কথা শেষ করে যাই। আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জিন্দেগি এই লোকগুলো তৈরি করেছে। যে বৈশিষ্ট্য আল্লাহ তাওরাতে জিকির করলো, ইনজিলে জিকির করেছে। জামাত ইসলামী বাংলাদেশ সাহাবায়ে কেরামদের এই আখলাক সমৃদ্ধ এক জামাত মানুষ তৈরি করার জিহাদে নেমেছে, ঠিক কিনা বলেন? আপনারা সেই করুন। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জামাত ইসলামের এই তরজ তরিকায় কর্মী হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার, রোকন হওয়ার জন্য কি গুণাবলী দরকার তাদের জানা দরকার। হককে হক বুঝার পর যারা অগ্রসর হচ্ছে, আমি তাদেরকে বলবো, হক গ্রহণ না করার ক্ষেত্রে যারা বিলম্ব করছেন তাদের বিষয়ে শরীয়ত শক্ত কথা বলেছে। আল্লাহ তাআলা কাছে মুনাজাত যারা আজকে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জামাত ইসলামের বায়াতের কর্মী বানাও। সবাই বলো আমিন। আজকে যারা আয়োজন করলেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন, আর এত প্রাণবন্ত উপস্থিতি, আমাদের চোখ জুড়িয়ে গিয়েছে। আমি আরো খুশি হয়েছি, আমাদের বোনেরাও এই প্যান্ডেলের মাঝখানে আরেকটা প্যান্ডেলে বোনেরাও রয়েছে। সব এলাকার কর্মী সম্মেলনের জন্য আমার মনে হয় এটা ইনস্ট্যান্স। চেষ্টা করলে দক্ষিণ হালিশহরের মতো এরকম একটা অনেক দূরের এলাকায় এই জাতের কর্মী হাজির করতে যদি আমরা পারি, সব এরিয়া এই জাতের কর্মীরা মানুষেরা আছে না নাই?
আল্লাহ তুমি চট্টগ্রাম মহানগরীর ঘুমন্ত এই জনপদকে তুমি জাগিয়ে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।